এটা হচ্ছে দলাপাড়া বাজার। কালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি দলাপাড়া বাজারের হাট অল্প অল্প করে। দলাপাড়া কাঠের জন্য বিখ্যাত। দলাপাড়ার মেয়ে আমি। এই যে দোকানপাট সব, ওই যে দলাপাড়া যে মাঠটা আছে পুরা মাঠটা সব দোকানপাটের না কাঠের দোকান। পুরা এরিয়াটা জুড়ে। আর একটু চা পাইছো একটু? উকিলমার বাসায় যাবো, বাসায় থেকে তারপরে যাবো আমাদের বাসায়। বাস স্ট্যান্ড থেকে আইসে যে বাবার বাড়িতে আসছি, এখন থেকে আমার আব্বু দুইটা মুরগি নিয়ে আইছে। সেই মুরগি বাইসা তারপরে বাসা নিয়ে রান্না করবো। পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। আঙ্গুর দেয় লাগবো, আমি ছবি তুলি না। বাসা দোয়ারাই হয়ে গেছে, এখন এটা কাইটে মাগো দিয়ে যাবো আর আমাদের নিয়ে বাসায় নিয়ে কাটবো। কাটার ভিডিও আপনারা দেখতে পাবেন, সাথে থেকে। এই যে মুরগি কাটা শেষ, এখন আমাদের নিয়ে বাসায় যাবো, আমরা বাসায় নিয়ে কাটবো। মুরগি কাটা শেষ, এখন মুরগিটা সুন্দর করে ধুয়ে নিমু, তারপরে গোসল করবো, তারপরে রান্না বান্না শুরু করবো। এখানে যে লাউ দেখাতে নিয়ে মামির গাছের লাউ আপনাদের সাথে শেয়ার করছিলাম, যে মামির গাছের লাউ, সেই লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করবো। চলেন যাই। আসেন সবাই। কি সুন্দর মরিচ ধরতে দেখলাম। লাউ কাটলাম কালাফা। সুন্দর কচি লাউ, আমি লাউ কাটতে নিব বাসা দিয়ে। লাউটা কাটতে নিব, একবারে কচি লাউ, বেশি মানে ছোট্ট লাউ। এই লাউ দিয়ে মুরগি দিয়ে খাইতে অনেক মজা লাগবে।
এই যে লাউটা আমার কাটা শেষ হয়ে গেছে। এখানে যে আমার উকিল মার জন্য এই যে লাউ একটু পাঠাই দিব, তারাও লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করবো তার জন্য। আর আমি একটু কাইটে নিলাম। এখন সবই গুছগাছ করে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখন লাউটা এই যে কাটে নিছি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে, মুরগিটাও কাটে সুন্দর করে নিছি। আর এই যে সব ময় মশলা বাটা সবই রেডি করে নিছি। এখন আমি তরকারিটা চড়াই দিব, সাথেই থাকেন। প্রথমে দিয়ে দিলাম এই যে গোটা গরম মশলা, এখন দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এই যে জিরা বাটা, আদা বাটা আর এই যে রসুন বাটা। দিয়ে দিলাম একটু নুন। আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি এই ফাঁকি মশলা দিয়ে তারপরে কষাই দেব। এখানে যে ফাঁকি মশলা দিয়ে দিব আমি একটু দিলাম এই যে মরিচের গুঁড়া, দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ কেটে রাখছিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষাই নিই। মশলাটা সুন্দরভাবে যে কষানো হয়ে গেছে। যত মশলাটা ভালোভাবে কষানো হবো তত তরকারিটা স্বাদ লাগবে খাইতে। অনেক সুন্দর করে মশলাটা কষাই নিচ্ছে। এখন মুরগিটা দিয়ে দিব। মুরগিটা কষাইয়া তারপরে আমি লাউ দিয়ে কষাবো। মাংসটা আমার কষানো হয়ে আসছে, আর একটু কষানো তারপরে আমি লাউ দিব। মুরগিটা কষানো হয়ে গেছে, লাউ দিয়ে দিব এখন। এখন সিদ্ধ হওয়ার জন্য একটু সুরা দিয়ে দিব আমি।
একটু হোক, তারপরে নামাইয়া ভাত বসাই দেব। তরকারিটা হয়ে আসছে, এখন নামাইয়া নিমু। তারপরে এই যে ভাতের চাউল দিয়ে রাখছি আমি, ভাতটা বসাই দিমু। আজকে বুট বড়া বানাম না, কারণ যে আফার বাড়িতে গেছিলাম আমি, বুটটা ভিজাইতে পারিনি, তো বাসায় ছিলাম না। কালকে আল্লাহ বাসারে ক্লাসকে সেহরি খাইয়া বুট ভিজাই রাখমু, তারপরে কালকে বুট বড়া বানামু। আজকে শুধু তরকারি আর ভাতই রান্না করবো, সাথে থাকে। এই যে তরকারিটা আমি নামাই নিচ্ছি, কেমন হচ্ছে সবাই কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে যে ভাত বসায় দিচ্ছি, ভাতটা হতে থাক। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।